আজকে তো ডাবল ক্লাস না, রুটিন কিন্তু চেঞ্জ করে দিও, ঠিক আছে? রুম নাম্বার পাওয়া যাবে কিনা এটা একটা ফ্যাক্ট। আজকে আমরা দেখব এরর ফাংশন। The error function is defined as error function of f of t, ঠিক আছে, equal to 2 by root pi integration of 0 to t e to the power minus u square du, ঠিক আছে? এই ইন্টিগ্রেশন ফরম্যাটটা হবে এফ অফ টি এর এরর ফাংশনের ফর্মুলা, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, এখানে টি, এই যে টিটার অ্যাপ্লিকেশনটা রাইট হ্যান্ড সাইডে কোথায় হয়েছে, শুধুমাত্র আমাদের যে ইন্টিগ্রেশনের লিমিটটা আছে সেই লিমিটই শুধুমাত্র আমরা এই টিটা ইউজ করেছি, ঠিক আছে? বাকি সবকিছু কিন্তু একদমই সেম আছে। তার মানে আমরা যদি এই টি এর পরিবর্তে অন্য কিছু লিখি, তাহলে আমার চেঞ্জটা শুধুমাত্র এই ইন্টিগ্রেশন লিমিটটাই হবে, কারণ টি শুধু এখানে আছে আর অন্য কোথাও কিন্তু টি নাই, ঠিক আছে? এই এরর ফাংশনের প্রবলেম একটা আছে আমাদের কাছে। পেজ নাম্বার 26, ঠিক আছে? প্রুফ ল্যাপ্লাস অফ এরর ফাংশন অফ রুট ওভার টি ইকুয়াল টু এস 1/s রুট ওভার এস প্লাস 1, এটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। এরর ফাংশন অফ রুট ওভার টি এর ল্যাপ্লাস আমরা এইমাত্র দেখে আসছিলাম এরর ফাংশন অফ টি, ঠিক আছে? আর এটা হলো এরর ফাংশন অফ রুট ওভার টি। তাহলে আমি বলেছিলাম যে টিটা শুধু এখানে ছিল, তাহলে রুট ওভার টিটাও শুধু এখানেই চেঞ্জ হবে, বাকি সব যেরকম আছে ওরকমই থেকে যাবে।
ঠিক আছে? তাহলে এই টার্মটাকে ল্যাপ্লাস করলে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো এটা এখানে বইয়ে করে দেওয়া আছে। এখানে বইয়ে তো এটা করে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আরেকটু ডিটেলস করার জন্য আমি এখানে একটু লিখে দিয়েছিলাম। সেটা হলো, দেখো লেখাগুলো কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা ছিল, দেখো আমাদের এরর ফাংশনের ডেফিনেশনটা, যেটা ছিল কি 2/√π ইন্টিগ্রেশন অফ 0 টু টি ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ। ঠিক আছে? তো এটার পরিবর্তে যখন আমার রুট ওভার, আমার প্রবলেমটা হলো যে প্রুভ দ্যাট ল্যাপ্লাস অফ এরর ফাংশন অফ রুট ওভার টি ইকুয়াল টু 1/s রুট ওভার s প্লাস 1। ঠিক আছে? তাহলে আমার এখানে কি করতে হবে? রুট টি এর এরর ফাংশন বের করতে হবে। আর এখানে আমরা টি এর এরর ফাংশন বের করেছিলাম। ঠিক আছে? তাহলে আমরা যখন টি এর পরিবর্তে রুট ওভার টি লিখবো, তাহলে শুধু কি হবে, ইন্টিগ্রেশন লিমিটটাই চেঞ্জ হবে, বাকি সব যেরকম আছে ওরকমই থেকে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো টি এর সাথে কম্পেয়ার করে রুট ওভার টি এর এরর ফাংশনটা এখানে লিখেছি। তো এই প্রবলেমটাতে প্রত্যেকটা লাইনে আমাদের কিছু স্পেসিফিক কাজ হচ্ছে, এবং সেই কাজগুলো আমি তোমাকে বলে দিব। আশা করি বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে প্রথম লাইনে আমরা কি করেছি? প্রথম লাইনে আমাদের রুট ওভার টি এর জন্য এরর ফাংশনটা আমরা বের করেছি, লিমিটটা টি এর জন্য আমরা রুট ওভার টি লিখেছি। এখানে দেখো, প্রথমে আমরা করেছি কি, যে আমাদের যে ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার আছে, এটাকে আমরা এক্সপান্ড করেছি। ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা, এটা কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ এক্সপোনেনশিয়াল ফাংশন, আমি জানি না তোমরা জানো নাকি। এটা একটা ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা একটা সিরিজ আকারে লিখতে পারি, এটাকে জানো তোমরা? সেই সিরিজটা এখানে লিখেছি। ই টু দি পাওয়ার এক্স এর সাথে কম্পেয়ার করে আমাদের এখানে এক্স এর পরিবর্তে দেওয়া আছে মাইনাস ইউ স্কোয়ার, সেইভাবে আমরা ভ্যালুগুলো বসিয়েছি। ঠিক আছে? তারপর যদি তোমাকে বলা হয় ই টু দি পাওয়ার এক্স এর জন্য বের করতে, ই টু দি পাওয়ার এক্সপানশন হলো 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3
প্লাস এভাবে চলতে থাকবে, এটা একটা ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আছে, এক্স এর পরিবর্তে আছে মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তো যেখানে যেখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে মাইনাস ইউ স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে মাইনাস ইউ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটা হবে ইউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাই না? প্লাস এখানে আছে এক্স কিউব, তার মানে এক্স কিউবের পরিবর্তে তুমি যখন মাইনাস ইউ স্কোয়ার বসাবা, তখন এটা হয়ে যাবে মাইনাস ইউ টু দি পাওয়ার 6 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই এক্সপানশনটা আমরা আগে প্রথমে এখানে লিখেছি, দেখো 1 মাইনাস ইউ স্কোয়ার প্লাস ইউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ইউ টু দি পাওয়ার 6 বাই এত, এটা এখানেও লেখা আছে। প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ারকে এক্সপান্ড করে সেটা পেয়েছে। ঠিক আছে, তার পরের লাইনে যে কাজটা হয়েছে, তার পরের লাইনে কাজটা হলো আমরা এখানে এই এক্সপানশনটাকে ইউ সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছে। খেয়াল করো, আমার এখানে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু ইউ, কারণ এখানে কি লেখা আছে, ডি ইউ লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, এখন এই এক্সপানশনটাকে জাস্ট ইউ সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের যে পাওয়ারের ফর্মুলা ছিল সেই পাওয়ারের ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তাহলে প্রথমে 1 কে করলে হবে ইউ। ঠিক আছে, তারপর ইউ স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে কি ইউ কিউব বাই 3, ইউ টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবে ইউ টু দি পাওয়ার 5 বাই 5, অ্যান্ড ইউ টু দি পাওয়ার 6 কে তুমি যখন ইন্টিগ্রেশন করবে তখন তুমি পাবে ইউ টু দি পাওয়ার 7 বাই 7। ঠিক আছে, এটা কি করেছে, আমরা ইউ সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি। তারপরে এখন করবো কি, আমরা এই যে আমার ইন্টিগ্রেশন লিমিট কত, 0 থেকে টি, এখন আমরা করবো কি এই লিমিটটা বসাবো। ঠিক আছে, তো প্রথমে আপার লিমিট হলো রুট ওভার টি, অর্থাৎ টি টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা করবো কি, প্রথমে ইউ ইকুয়াল টু টি টু দি পাওয়ার হাফ বসাবো। ঠিক আছে, তাহলে ইউর জায়গায় টি টু দি পাওয়ার হাফ বসিয়েছি, এখানেও ইউর জায়গায় টি টু দি পাওয়ার হাফ বসালে হবে 3/2 হয়ে যাবে পাওয়ার, 5 এর জন্য হবে 5/2, আর 7 এর জন্য হবে 7/2। ঠিক আছে, কি করেছি, প্রথম লাইনে আমরা এক্সপোনেনশিয়াল টার্মটাকে এক্সপান্ড করেছি একটা ইনফাইনাইট সিরিজে, তারপরের লাইনে আমরা ইউ সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, তারপরে আমাদের যে লিমিট দেওয়া ছিল ইউর 0 থেকে রুট ওভার টি, সেই লিমিটটা ইউজ করেছি। ঠিক আছে, আপার লিমিটটা হলো টি টু দি পাওয়ার হাফ, আর লোয়ার লিমিটটা যেহেতু 0, তাহলে এটা লেখার দরকার নেই, সবগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন আর কি কাজ বাকি আছে, এখন হলো আমাকে কি করতে হবে, এই যে টি এর যে টার্মস গুলো আছে প্রত্যেকটা টার্মসকে কি করতে হবে, এখন তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে টি এর পাওয়ার গুলোকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, টি এর আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা কি ছিল আমাকে বলো তো। হুম, ম্যাম, n factorial divided by s to the power n plus 1. আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে টি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার হাফ। তুমি যে ফর্মুলাটা বলেছো এটা হলো ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n s টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? জি ম্যাম। কিন্তু এখন দেখো, আমরা যদি এখন টি টু দি পাওয়ার হাফ লিখতে চাই, টি টু দি পাওয়ার হাফ লিখলে এখানে কত আসবে বলো তো? হাফ। হাফ ফ্যাক্টোরিয়াল কি পসিবল? না ম্যাম, পূর্ণ সংখ্যা নিতে হবে। পূর্ণ সংখ্যা নিতে হবে, তাহলে এই ফ্র্যাকশনটাকে আমরা কিভাবে সলভ করব এখন? এর জন্য আমাদেরকে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে।
দেখিনি ফর্মুলা ঠিক মতো লিখছি কিনা, ফর্মুলা ভুল হয়েছে। টি টু দি পাওয়ার এন এর দুইটা ফর্মুলা আছে, বুঝতে পেরেছ? একটা হলো তোমরা যেটা বললা ফ্যাক্টোরিয়ালের ফর্মুলাটা, আরেকটা ফর্মুলা আছে গামা ফাংশনের জন্য, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান ডিভাইড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, এই গামা ফাংশনটা কোত্থেকে আসছে সেটা কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টার, কোন সেমিস্টার আমি জানি না, ক্যালকুলাস পড়েছিলে। ঠিক আছে, ক্যালকুলাসে গামা ফাংশন ছিল। ঠিক আছে, ক্যালকুলাসে কি ছিল? গামা ফাংশন ছিল। যদি কারো মনে চাই একটু রিমাইন্ড করে দেখতে পারো যে গামা ফাংশনটা আসলে কি। তো এখানে গামা ফাংশনের কিছু কথাবার্তা লেখা আছে, দেখো। গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন। এর জন্য দেখো আমাদের ফর্মুলাটাতে যেখানে ফ্যাক্টোরিয়াল এন ছিল, এটা পরিবর্তে আমরা কি লিখেছি? গামা এন প্লাস ওয়ান লিখেছি, কারণ এই দুটা ভ্যালু সমান। ঠিক আছে, আর গামা ওয়ান এর ভ্যালু হলো ওয়ান। ঠিক আছে, তারপরে আছে গামা হাফ এর ভ্যালু হলো রুট ওভার পাই। এই সবগুলো কথা এখানে প্রুফ করে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমার কি কি কাজে লাগছে আমি তোমাকে একটু শর্ট করে বলে দিই, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। প্রথম কথা হলো আমরা টি টু দি পাওয়ার এন এর দুইটা ফর্মুলা আছে, একটা হলো ফ্যাক্টোরিয়ালের জন্য, একটা হলো গামার জন্য। যখন আমাদের টি এর পাওয়ারটা ইন্টিজার থাকবে তখন আমরা ফ্যাক্টোরিয়াল ফর্মুলাটা ইউজ করব, আর যখন আমাদের টি এর পাওয়ারটা ফ্র্যাকশন থাকবে, ঠিক আছে, তখন আমাদের এই গামা ফাংশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন এই গামা ফাংশনের ফর্মুলাটা আমরা এখানে প্রথমে অ্যাপ্লাই করব। দেখো, আমরা ফর্মুলাটা সহ আমি এখানে লিখে দিয়েছি যেন আমাদের চট করে বুঝতে সুবিধা হয়। 2/√পাইটা তো কনস্ট্যান্ট, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা আমরা রেখে দেবো আপাতত। প্রথমে টি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, টি টু দি পাওয়ার হাফকে তুমি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা তখন কি হবে? গামা 3/2 ডিভাইড বাই এস টু দি পাওয়ার 3/2 হবে এই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, তারপর 3/2 কে করলে হবে গামা 5/2 ডিভাইড বাই এস টু দি পাওয়ার 5/2। 5/2 কে করলে হবে 7/2, 7/2, 7/2 এর জন্য হবে 9/2 ডিভাইড বাই এস টু দি পাওয়ার 9/2। ঠিক আছে, আমরা কি এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছি, ফর্মুলা অ্যাপ্লিকেশনটা? জি ম্যাম। তা আমরা কিন্তু প্রত্যেকটা লাইনে একটা ইন্ডিভিজুয়াল কাজ করেছি। ঠিক আছে, প্রথমে এক্সপোনেনশিয়াল টার্মটাকে এক্সপান্ড করেছি, তারপরে ইউ সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, তারপরে ইউ লিমিটটা বসিয়েছি টি টু দি পাওয়ার হাফ, তারপরে এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি। ঠিক আছে, এখন আমার কাজ হলো এই যে উপরে আমরা লিখেছি গামা 3/2, গামা 5/2, গামা 7/2 অ্যান্ড গামা 9/2, এই গামা ফাংশনগুলোর ভ্যালু আমাদেরকে এখন বের করতে হবে। ঠিক আছে, এই গামা ফাংশনগুলোর ভ্যালু দেখো, ভ্যালুগুলো বের করে অলরেডি আমি এখানে বসিয়েছি, বাট এই ভ্যালুগুলো কিভাবে আসছে সেটা আমি এখানে খুব স্পষ্টভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানেও আছে বইয়ের এখানে, গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন। এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে গামা ফাংশনগুলো পেয়েছি সেই গামা ফাংশনগুলো বের করেছি। ঠিক আছে, দেখো, গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন। ঠিক আছে, আর গামা হাফ ইকুয়াল টু রুট ওভার পাই, এটা কিন্তু আমি বলেছি, গামা হাফ ইকুয়াল রুট ওভার পাই। ঠিক আছে, প্রথমে আছে আমাদের গামা 3/2। গামা 3/2 কে আমরা যদি উপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা 3/2 কে লিখতে হবে হাফ প্লাস ওয়ান। ঠিক আছে, গামা হাফ প্লাস ওয়ানের যদি তুমি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে তোমার এন এর ভ্যালু হবে হাফ। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারবো হাফ গামা হাফ ইন্টু গামা হাফ। ঠিক আছে, তারপর গামা হাফের ভ্যালু হলো রুট ওভার পাই, তাহলে হাফ ইন্টু রুট ওভার পাই থাকলো। ঠিক আছে, বোঝা গেছে এটা গামা 3/2 ইকুয়াল টু কিভাবে আমরা হাফ ইন্টু রুট ওভার পাই পেয়েছি। 3/2 কে লিখেছি হাফ প্লাস ওয়ান। ঠিক আছে, তারপরে এই ফর্মুলা অনুযায়ী লিখলাম, এই যে গামা এন প্লাস ওয়ানের সাথে কম্পেয়ার করলে এন এর ভ্যালু হবে হাফ। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এন গামা এন তাহলে হবে হাফ গামা হাফ, গামা হাফের ভ্যালু রুট ওভার পাই, তার মানে গামা 3/2 ইকুয়াল টু রুট পাই বাই 2।
এটা কি বোঝা গেছে বলো তো? জি ম্যাম। সিমিলারলি তুমি যখন গামা 5/2 বের করবে, ঠিক আছে, গামা 5/2 কে আবার আমরা এই একই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করবো, 5/2 কে লিখবো 3/2 প্লাস 1, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আবার এই ফর্মুলা ইউজ করলে এন গামা এন মানে 3/2 ইন্টু গামা 3/2, ঠিক আছে। 3/2 আমরা সামনে রেখে দিব, আর গামা 3/2 এর ভ্যালুটা আমরা ঠিক উপর লাইনে বের করে আসছি হাফ রুট ওভার পাই, ঠিক আছে। তার মানে গামা 5/2 এর ভ্যালু হবে 3/2 ইন্টু হাফ ইন্টু রুট ওভার পাই। এটা হলো গামা 5/2 এর ভ্যালু। একই রকম ভাবে আমরা দেখো গামা 7/2 এর ভ্যালু বের করেছে এবং গামা 9/2 এর ভ্যালু বের করেছে। এই চারটা গামা ফাংশনের ভ্যালু বের করা কি আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আগের লাইনে আমি এই ভ্যালুগুলা জাস্ট এখানে বসিয়েছি। এই যে গামা 3/2, 5/2, 7/2 এবং 9/2 প্রত্যেকের ভ্যালুগুলো আমি এখানে বসিয়েছি, ঠিক আছে। এগুলো আমরা একসাথে গুণ ভাগ করছি না, কারণ আমাদের এটাকে এভাবেই আমরা সিম্পলিফাই করব আস্তে আস্তে, ঠিক আছে। এটা এভাবেই লিখবা, কিন্তু গুণ করে লিখে দিবা না। আচ্ছা, এখন কাজ হলো আমরা করব কি, আমাদের দেখো প্রত্যেকটা টার্মের সাথে √π/2 আছে, তাই না? আর আমার বাইরে কিন্তু 2/√π গুণ করা আছে। তাহলে আমরা এই 2/√πটাকে যদি ভিতরে গুণ করে দেই, তাহলে প্রত্যেকটা টার্ম থেকে আমার √π/2 চলে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা থেকে আমার √π/2 চলে যাবে, চলে গেছে। এবং একই সাথে আমরা করেছি কি, এখানে আরো কিছু ক্যালকুলেশন করে দিয়েছি। এখান থেকে মনে করো 3 চলে যাবে, নিচে থাকবে 2 ইন্টু 2 মানে 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো 4। তারপর এখান থেকে 5 চলে যাবে, চলে যাওয়ার পর উপরে থাকবে 1 ইন্টু 3, ঠিক আছে। আর নিচে এই যে 2 গুলা সবগুলো নিচে চলে আসবে, ঠিক আছে। এই 2টাকে লেখা যাবে 2 ইন্টু 4, ঠিক আছে। একই রকম ভাবে পরের লাইনটা আমরা এভাবে সাজিয়েছি, ঠিক আছে। কিছু কিছু ভ্যালু কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে বাকিগুলো আমরা রেখে দিব, কোনোটা কিন্তু গুণ করব না, রেখে দিব এভাবে, ঠিক আছে। এখন দেখো এই ফর্মে পাওয়ার পরে দেখো এখান থেকে আমরা আরেকটা কাজ করবো, সেটা হলো প্রত্যেকটা টার্ম থেকে আমরা s⁻³ কমন নিতে পারবো। ভিতরে প্রত্যেকটা টার্ম থেকে আমরা কি করতে পারবো, 1/s⁻³ কমন নিতে পারবো। কমন নিলে প্রথম টার্মটা 1 হয়ে যাবে, মাইনাস সেকেন্ড টার্ম থেকে হাফটা যেরকম আছে এরকমই থেকে যাবে, আর আমাদের সেকেন্ড টার্মটা ছিল 1/s⁵/2, ঠিক আছে। তাহলে s⁻5/2 থেকে তুমি যখন 3/2 কমন নিবা, তখন তোমার একটা এস থেকে যাবে। তাহলে এই যে একটা এস থেকে গেল। তারপরটা আছে s⁻7/2, এখান থেকে 3/2 কমন নিলে থাকবে s², 9/2 থেকে 3/2 কমন নিলে থাকবে x³ প্লাস এইভাবে, ঠিক আছে। এখন দেখো আমরা কিভাবে কেন এতক্ষণ ধরে এটা কিভাবে সাজিয়ে লিখেছি, তার কারণটা হলো এখানে স্পষ্ট, ঠিক আছে। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আমরা এখানে পেয়েছি, সেই টার্মটাকে আমরা একটা বাইনোমিয়াল এক্সপানশনে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। দেখো আমি নিচে এখানে থার্ড ব্র্যাকেটে আমাদের সাইড নোটে, এটা কিন্তু সাইড নোট, এটা কিন্তু আমার অঙ্কের অংশ না। এখানে সাইড নোটে আমরা একটা বাইনোমিয়াল এক্সপানশন তোমাকে দেখাচ্ছি। দেখো বাইনোমিয়াল এক্সপানশনটা কি বলছে, 1 + x⁻⁻½ ইকুয়াল টু হবে 1 - half of x plus 1 into 3 divided by 2 into 4 x² minus 1 into 3 into 5 নিচে 2 into 4 into 6, অর্থাৎ উপরে হলো বিজোড় সংখ্যাগুলো গুণফল, নিচে হলো জোড় সংখ্যাগুলো গুণফল, ঠিক আছে, ইন্টু x³ প্লাস এভাবে চলতে থাকবে এই সিরিজটা, ঠিক আছে। এই সিরিজটা কিন্তু আমরা উপরে অলমোস্ট পেয়ে গিয়েছি, শুধু আমরা এক্স এর পরিবর্তে 1/s ব্যবহার করতে হবে, বাকি সবকিছু সেম থাকবে, ঠিক আছে। আমরা যদি এক্স এর পরিবর্তে 1/s ব্যবহার করি, তাহলে আমরা আমাদের যে সিরিজটা আমাদের প্রবলেমে আছে আর এই সিরিজটা পুরোপুরি সেম হয়ে যায়। আমরা এই কাজটা করব, এই সিরিজের পরিবর্তে আমরা এখন কি লিখতে পারবো, 1 + 1/s⁻⁻½ ঠিক আছে। এখন আমরা করব কি, এটাকে লসাগু করব, ঠিক আছে। নিচে এস লসাগু করলে উপরে আমরা s+1 পাবো। তারপর এস এর পাওয়ার গুলাকে আমরা একটু সিম্পলিফাই করব। দেখো
উপরে আছে পাওয়ার s প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে, আর নিচে আছে s টু দি পাওয়ার 3/2 ইন্টু s টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এখানে পাওয়ার দুটো একসাথে আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে হবে 3/2 মাইনাস হাফ, ঠিক আছে। তারপর এখান থেকে তুমি যোগ বিয়োগ করলে শুধু s পাবা, আর উপরে যে s প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, এটাকে তুমি যদি নিচে নিয়ে আসো তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হাফ মানে রুট ওভার লিখতে পারবো আমরা, ঠিক আছে। তার মানে এখান থেকে পাবো আমরা 1/s রুট ওভার s প্লাস 1। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলা হয়েছে। আমি কিন্তু তোমাকে একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর আমি একটা রিভিউ এখন দিব, আশা করি একটু খেয়াল করবা। আমাদের প্রথমে হলো টি এর জন্য এরর ফাংশনের ফর্মুলাটা দেওয়া আছে, সেই ফর্মুলা থেকে আমরা রুট ওভার টি এর জন্য এরর ফাংশনের ফর্মুলাটা লিখেছি, ঠিক আছে। লিমিটটা টি এর জায়গায় জাস্ট রুট ওভার টি আসবে, বাকি সব যেরকম আছে ওরকমই থেকে যাবে, ঠিক আছে। তারপরে আমরা করেছি কি প্রথমে এক্সপোনেনশিয়াল টার্মটাকে এক্সপান্ড করেছি, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল টার্মটাকে এক্সপান্ড করলাম, করার পরে আমরা কি করেছি, ইউ সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, এই যে ইন্টিগ্রেশন করলাম, তারপরে ইন্টিগ্রেশনের লিমিট বসিয়েছি টি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তারপরে আমরা কি করেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি প্রত্যেকটা টি এর পাওয়ারের জন্য, এবং সেই ফর্মুলাটাও আমরা এখানে বলে দিয়েছি। টি টু দি পাওয়ার এন কে তুমি যদি ল্যাপ্লাস করো তাহলে ফর্মুলাটা হবে গামা এন প্লাস 1 ডিভাইড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, ঠিক আছে। এখন আমাদের কাজ হলো এই গামা ফাংশনগুলোকে সিম্পলিফাই করা, কিভাবে করতে হবে সে ডিটেলস লেখা আছে, ঠিক আছে। ওইখান থেকে দেখে দেখে আমরা রেজাল্টগুলো এখানে লিখেছি, ঠিক আছে। তারপরে কাজ হলো এই যে বাইরের 2/√পাইটাকে আমরা ভিতরে গুণ করে দিয়েছি, ঠিক আছে। গুণ করে আমরা এরকম একটা ফর্ম পেয়েছি, তারপরে এখান থেকে 1/s টু দি পাওয়ার 3/2 কমন নিয়েছি। কমন নেওয়ার পরে আমরা একটা বাইনোমিয়াল এক্সপানশন পেয়েছি, যার পরিবর্তে আমরা লিখতে পেয়েছি 1 + 1/s টু দি পাওয়ার মাইনাস হাফ। এখান থেকে একটু সিম্পলিফাই করলে আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাব, ঠিক আছে। জি ম্যাম। তাহলে আমরা করলাম এরর ফাংশন অফ রুট ওভার টি।
আচ্ছা, এখান থেকে মোটামুটি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে প্রবলেমগুলো আমাদের দেখানোর কথা ছিল অলরেডি আমরা দেখে ফেলছি। যে 51 দেখিয়েছিলাম আমরা, এখান থেকে 57 বলেছিলাম, 58 বলেছিলাম, 59টা বলেছিলাম কি আমি জানি না, না বলে থাকলে করে নেব, ঠিক আছে। আর এরও ফাংশনটা যেটা দেখিয়েছে এটা দেখবা, ঠিক আছে। আর ডেরিভেটিভে কিছু প্রবলেম ছিল, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ওটা ওইখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এটা হলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। নেক্সট আমরা শুরু করব ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে। এখন এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে তুমি যা যা পড়েছো, ঠিক আছে, ঠিক তার অপোজিট বিহেভিয়ারগুলো এখানে তোমাকে অবজার্ভ করতে হবে। তো এই জন্য আমি জানি না তোমরা ল্যাপ্লাস আদৌ করা শুরু করেছো কিনা। ওটা আসলে ভালো মতো কমপ্লিট করে আসার পরে ইনভার্সটা করলে আমাদের জন্য ভালো হতো। তো আজকে আমি ইনভার্সটা দেখাই দিব। তোমরা যদি ল্যাপ্লাসটা শুরু করে না থাকো, আমি একটু রিকোয়েস্ট করব যে শুরু করে ফেলো, ঠিক আছে। আর পরীক্ষার কথা বলছিলাম, সিটি পরীক্ষাটা ফার্স্ট সিটি যেটা হবে সেটা ল্যাপ্লাসের উপরে হবে, এবং সেটা আমি নিয়ে ফেলতে চাই আমাদের এই যে পূজার বন্ধটা আছে মেবি 11 থেকে 14 বা 15 পর্যন্ত, এর পরে আমি নিয়ে ফেলতে চাই, ঠিক আছে। বেশি গ্যাপ দিলে আবার দেখা যায় আবার নতুন নতুন সিলেবাস চলে আসে, তখন ওগুলাই মাথায় কাজ করে। ম্যাম মাত্র 4 দিন বন্ধ? পূজার বন্ধ তো এরকমই থাকে, 11, 12, 13, 14, 15 মনে হয় 5 দিন এরকমই দেখেছিলাম আমি। একাডেমিক ক্যালেন্ডারে আমার ঠিক খেয়াল নাই, যতটুকু মনে পড়তেছে একাডেমিক ক্যালেন্ডার ইয়েস, 11 থেকে 15। আচ্ছা, 15 তারিখ হলো শুক্রবার, ঠিক আছে, তাহলে 16 তারিখ পর্যন্ত তুমি বন্ধ পাবো। 17 তারিখ রবিবার, 11 তারিখ হলো সোমবার। ঘুরে ফিরে তো 1 সপ্তাহ হয়েই যায়, বুঝলি। তাহলে আমাদের ক্লাস হয় রবিবার আর সোমবার হিসাবে, ঠিক আছে। তাহলে রবিবার যদি 17 তারিখ হয়, 18 তারিখ আমার মনে হয় পরীক্ষাটা নিলে ভালো হয়, কি বলো? হুম, 18 তারিখ সোমবার যদি আমাদের সিটি 1 নেই, ল্যাপ্লাস ট্রান্সফর্মের উপর। সমস্যা? চুপ চুপ হয়ে গেছে। 18 তারিখে হবে, ঠিক আছে। না ম্যাম, সমস্যা নেই ম্যাম। পরে আবার আরেকটা সিটি নিব। আমাদের এটা সিলেবাস তো অনেক কিছু, দেখো না, ল্যাপ্লাস আছে, ফোরিয়ার আছে, কমপ্লেক্স আছে। আর এক্সাম নেওয়ার সুবিধা হলো এক্সাম নেওয়ার সাথে সাথে তোমার প্র্যাকটিসও হয়ে যায়, এই জন্য এক্সাম নিলে সুবিধা। রুটিনটা কিন্তু একটু যোগাযোগ করো, ঠিক আছে, না হলে আমাদের কি হবে, ওই ক্লাসে কিন্তু অ্যাবসেন্ট দেখাবে, আমাদের ক্লাসগুলো হচ্ছে না এটা দেখাবে রিপোর্ট, বুঝতে পারছো লিখন?
ইনভার্স ল্যাপ্লাসের ফর্মুলাটা দেখো, সরি ডেফিনেশনটা দেখো, প্রথমে এখানে দেওয়া আছে। দেখো এখানে কি বলছি আমরা, যে ইফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি ইজ এফ অফ এস, যেটা অলরেডি আমরা জানি যে ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস, এটা আমরা জানি, ঠিক আছে। Then f of t is called an inverse Laplace of f of s, and we write symbolically f of t equal to হবে inverse Laplace of f of s, যেটা আমি বলেছিলাম যে অপোজিটটা হবে, ঠিক আছে। Laplace of f of t equal to যদি f of s হয়, তাহলে f of t equal to হবে inverse Laplace of f of s। অর্থাৎ আমরা আগে t এর ফাংশনকে ল্যাপ্লাস করে s এর ফাংশন পেয়েছি, এখন s এর ফাংশনকে ইনভার্স ল্যাপ্লাস করে আমরা t এর ফাংশন পাবো, ঠিক আছে। এই এল ইনভার্সটা হলো ইনভার্স ল্যাপ্লাস অপারেটর। যেমন মনে করো আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনকে যখন আমরা ল্যাপ্লাস করেছি, তখন আমরা দেখেছিলাম, আমরা লিখছিলাম 1/s+3, ঠিক আছে। আর এখন তুমি তখন ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই করবা, তখন এটা হবে যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s+3 ইকুয়াল হবে e⁻−t। দিস ইজ ইনভার্স ল্যাপ্লাস, ঠিক আছে। 1/s+3 কে ইনভার্স ল্যাপ্লাস করলে পাবো আমরা e⁻−3t, ঠিক আছে। এখানেও আমাদের কি করতে হবে, একটা টেবিল ফলো করতে হবে, সেই টেবিলটা এখানে দেওয়া আছে। এই টেবিলটা অলমোস্ট আমরা যেই টেবিলটা দেখে আসছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, ওই টেবিলটারই জাস্ট তোমার এখানে দুইটা কলাম ইন্টারচেঞ্জ করা আছে, বুঝতে পেরেছো। তখন যে কলামটা লেফট মোস্ট ছিল এখন সেটা রাইট মোস্ট হয়ে গেছে, তখন যেটা রাইট মোস্ট ছিল এখন সেটা লেফট মোস্ট হয়ে গেছে। দেখো প্রথমে দেখো আমরা 1 কে ল্যাপ্লাস করে 1/s পেয়েছিলাম, এখন 1/s কে ইনভার্স করলে তুমি 1 পাবা, 1/s² কে ল্যাপ্লাস ইনভার্স করলে t পাবা, ঠিক আছে। 1/s⁻n+1, ঠিক আছে। এটাকে তুমি যখন ইনভার্স করবা তখন তুমি পাবা t⁻n/n, ঠিক আছে। এই কনস্ট্যান্টটাকে আমরা t এর সাথে নিয়ে আসছি। 1/s - এর জন্য হবে এক্সপোনেনশিয়াল অফ e⁻at, ঠিক আছে, e⁻at হবে। তারপর 1/s² + a² জন্য হবে sin at/a, s/s² + a² জন্য হবে cos at, ঠিক আছে। এই দুটো হলো হাইপারবোলিক sin cos। মনে পড়ছে এরকম একটা টেবিল আমরা দেখেছিলাম না ল্যাপ্লাস যখন আমরা পড়েছিলাম? জি জি ম্যাম। সেই টেবিলটাকে জাস্ট আমরা একটু ইন্টারচেঞ্জ করে লিখেছি, ঠিক আছে। তো ঠিক যে ফর্মুলাগুলো আমরা ইনভার্সের জন্য ল্যাপ্লাসের জন্য ইউজ করেছিলাম, এসবই আমরা এখানে আমাদেরকে ইউজ করতে হবে। তো এই শুরুতেই ছোট কিছু প্রবলেম দেওয়া আছে, দেখো এই যে এক্সাম্পল 3তে দেখো বেশ কয়েকটা ফাংশন আমাদের এখানে দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, ফর্মুলাগুলো প্র্যাকটিস করার জন্য। যেমন দেখো প্রথমে কি আছে, ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s² + 9, ঠিক আছে, 1/s² + 9। তো এখানে আমাদের এটার সাথে কি করতে হবে, আমরা যদি 9 কে যদি a কল্পনা করি তাহলে হবে 1/s² + a², ঠিক আছে। তাহলে 1/s² + a², এটা কার ফর্মুলা ছিল? সাইন 1/s² এটি। + a², sin at/a, বুঝতে পেরেছো? sin at/a। এখানে করেছে কি, যে প্রথম যেই প্রবলেমটা আছে এখানে ওই ল্যাপ্লাস থেকে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস আসে জাস্ট এটা শুধু দেখাইছে। আমরা যেহেতু অলরেডি ল্যাপ্লাসটা পারি, তো সেই জন্য ল্যাপ্লাসের ফর্মুলা থেকে কিভাবে ইনভার্স ল্যাপ্লাসের ফর্মুলাগুলো ডিরাইভ করা হয়েছে এটা এখানে জাস্ট দেখানো হয়েছে। তো এক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে 9, a² এর পরিবর্তে কি আছে 9, তার মানে আমরা এখানে বলতে পারি যে আমাদের a ভ্যালুটা হলো এখানে 3, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব sin of 3t / 3। আচ্ছা, তারপরের প্রবলেমটা তারপর বিতে কি আছে দেখো, বিতে আছে 4/s - t,
ঠিক আছে, কি আছে 4/s মাইনাস টি। তাহলে 4টা তো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে তোমাকে করতে হবে আলটিমেটলি s মাইনাস 2 এর ইনভার্স। এটা কি ফর্মুলা? এটা হবে এক্সপোনেনশিয়াল ফর্মুলা, ঠিক আছে। এই যে আমাদের ফর্মুলা আছে 1/s মাইনাস a কে ইনভার্স করলে পাওয়া যাবে e টু দি পাওয়ার at, ঠিক আছে। তাহলে আমাদের আছে s মাইনাস 2, তাহলে হবে e টু দি পাওয়ার 2t। দেখো 4 e টু দি পাওয়ার 2t। তারপর আছে 1/s টু দি পাওয়ার 4, ঠিক আছে। 1/s টু দি পাওয়ার 4 t এর ফর্মুলা চলে যাবে, ঠিক আছে। দেখো এই দেখো 1/s টু দি পাওয়ার 4, তাহলে s আমার ফর্মুলা কিন্তু দেখো খেয়াল করে s টু দি পাওয়ার n প্লাস 1 এর জন্য কিন্তু ফর্মুলাটা খেয়াল করবা, ঠিক আছে। n প্লাস 1 এর জন্য ফর্মুলা। তাহলে তোমার যখন s টু দি পাওয়ার 4 আছে, তাহলে s টু দি পাওয়ার 4 কে তোমার লিখতে হবে 1/s টু দি পাওয়ার কি লিখতে হবে 3 প্লাস 1, তাই না। 3 প্লাস 1 লিখলে তুমি এই ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারবা, তখন তোমার n এর ভ্যালু 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাবা t কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে। দেখো t কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, কারণ ফর্মুলা আছে 1/s টু দি পাওয়ার n প্লাস 1 এর জন্য, ঠিক আছে। একই রকম ভাবে পরেরটা দেখো আছে s/s² প্লাস 2, এটা হবে কজের ফর্মুলা, ঠিক আছে। ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে নেবে, ফর্মুলা দেখে দেখে সবগুলা। আচ্ছা এটা এটা কিভাবে বলো? 1/s টু দি পাওয়ার 3/2, এটা বলতো দেখি। এটা কিভাবে সলভ করব? এটাও কিন্তু s এর পাওয়ার, তাহলে s এর পাওয়ার তো অলরেডি আমরা দেখে আসছিলাম। এই দুটো পার্থক্য কি? এটা কিন্তু আজকে আমাদের পারার কথা। ম্যাম 1/2 প্লাস 1 করবো। 2 প্লাস 1 করলে তো 3/2 আসবে না, তোমার আছে 1/s টু দি পাওয়ার 3/2। ম্যাম হাফ প্লাস 1। হ্যাঁ, তখন t এর ভ্যালু যখন হাফ হয়ে যাবে, তখন আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে? তখন কি আমরা ফ্যাক্টরিয়াল ফর্মুলাটা, যে c নাম্বারটা আমরা যেভাবে করেছি, এটা কি করতে পারবো আমরা সেভাবে? না ম্যাম। না ম্যাম। এখানে যেভাবে করেছি, এই যে ল্যাপ্লাস অফ, এই যে b নাম্বারে যেটা দেখিয়েছিলাম মাত্র, যেটা দেখাইলাম, ঠিক আছে। ল্যাপ্লাস অফ ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, ঠিক আছে। তাহলে তুমি যখন হাফ প্লাস 1 লিখবা, ঠিক আছে, s টু দি পাওয়ার 3/2 কে তুমি যখন হাফ প্লাস 1 লিখবা, তখন কি আমরা আর এই ফ্যাক্টোরিয়াল ফর্মুলা ইউজ করতে পারবো? পারবো না। তখন আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে? যে ফর্মুলাটা দিয়ে আজকে আমরা প্রবলেমগুলো সলভ করেছিলাম, গামা ফাংশনের ফর্মুলা, সেই ফর্মুলাটা আমাদেরকে এখন ইউজ করতে হবে, t টু দি পাওয়ার n ডিভাইড বাই গামা অফ n প্লাস 1। বুঝতে পেরেছো? তাহলে তোমার s টু দি পাওয়ার 3/2 কে কি লিখতে হবে? t টু দি পাওয়ার n তো ঠিক আছে, m এর ভ্যালু আমাদের হাফ। এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল ছিল, বাট ফ্যাক্টোরিয়াল তো আমরা এখন ইউজ করতে পারবো না। এখানে কি হবে? হাফ প্লাস 1, তার মানে 3/2, গামা 3/2 এভাবেও লেখা যায়, অথবা ব্রেকেট দিয়ে লেখা যায়। 3/2 × 3 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2 × 2 = 3/2
ঠিক আছে, দেখো টি টু দি পাওয়ার হাফ পাই গামা 3/2, ঠিক আছে। তাহলে গামা 3/2 কে কিভাবে ভাঙতে হবে এটা আমরা আবার অলরেডি দেখে আসছিলাম, কিন্তু গামা 3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হাফ রুট ওভার পাই। তাহলে আমাদের লাস্ট লাইনটি কিভাবে লেখা, 2t/পাই টোটালটা রুট ওভার গামা 3/2 ইকুয়াল টু কিভাবে হাফ ইন্টু রুট ওভার পাই আসছে, এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, এটা আমরা দেখাইলাম না এখানে আর। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে, নিজেরা খাতা না লিখলে এগুলা যতই আমি সারাদিন কথা বলতে থাকি আর তোমার কাছে যতই মনে হইতে থাকে যে না আমি তো বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি, বাট যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আমরা এগুলো নিজেরা করতে পারবো না। করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে তোমাকে, আমি কিন্তু বারবার করে বলছি। ঠিক আছে, তোমাদের কিন্তু এখন এই অনলাইনে সবচেয়ে বড় ল্যাকিংস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হাতের কলমে লেখা। ঠিক আছে, তোমাদের কিন্তু লেখার প্র্যাকটিস কিন্তু তোমরা একদমই করতেছো না, এটা তোমরা নিজেরাও জানো, আমরাও জানি। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটা বড় গ্যাপ পড়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, দেখো এই যে ফাংশনগুলো দেওয়া আছে ছোট ছোট ফাংশনগুলো, এগুলার ইনভার্স ল্যাপ্লাস আমরা বের করতে পারবো। এখানে কিছু প্রবলেমসও আছে আমাদের এক্সারসাইজে, আমি সেম টাইমে তোমাকে এক্সারসাইজের প্রবলেমটা দেখা দিচ্ছি। আচ্ছা, 47 এখানে এই সেম টাইপের বেশ কিছু প্রবলেম দেওয়া আছে যেগুলো আমরা মাত্র দেখে আসছি, ওই প্রবলেমগুলোকে তুমি এইভাবে সলভ করতে পারো। আচ্ছা, এখান থেকে আমাকে একটু বলো তো এই এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? এরকম কি আমরা ফর্মুলা দেখেছি? হুম, এটা ডিফারেন্ট না প্রবলেমটা? জি ম্যাম। জি ম্যাম। উপরে আছে 3s - 12, নিচে আছে s² + 8। এরকম আছে না? এটা কিভাবে করা যাবে বলো তো? হুম, আমাদের যতগুলো ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলাতে কিন্তু উপরে একটা টার্ম আছে, উপরে কিন্তু একাধিক টার্ম নাই। এই জন্য আমরা করবো কি এটাকে একটু ভেঙে লিখবো, ঠিক আছে না? এখন কি করতে পারবো? এটকে কি স্কোয়ার লেখা যায় বলো তো? ম্যাম √8²। এখানে কি কি ফর্মুলা আসছে আমাকে বলো। প্রথমটা কি হবে? cos
2√2 আর এটা sin সাইন ঠিক আছে না? এভাবে আমাদেরকে একটু ভেঙে করতে হবে, ঠিক আছে? এটাও সেম, তাই না? এই দুটো সেম, এটাও এই প্রসেসে যেতে হবে। করতে পারবে না এগুলো তোমরা নিজেরা? করা যাবে না? এগুলো সব কিন্তু খাতা লিখে করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এটা দেখলাম আমরা ছোট ছোট ফাংশনগুলো কিভাবে ইনভার্স ল্যাপ্লাস করতে হয়। এখন আমরা একটা সিস্টেম দেখবো যে ইনভার্স ল্যাপ্লাসের প্রসিডিউর কি, বড় ফাংশন থাকলে তখন আমরা কিভাবে করব। আমরা যেই সিস্টেমগুলা ল্যাপ্লাসে পড়েছিলাম সেম সিস্টেমগুলো এখানেও আছে। যেমন মনে করো লিনিয়ারিটি প্রপার্টি, ঠিক আছে? লিনিয়ারিটি প্রপার্টিটা আমরা ল্যাপ্লাসে পড়েছিলাম, ঠিক সেম একই 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 অ্যাপ্লিকেশনে আমরা ইনভার্সের জন্য লিনিয়ারিটি প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানেও বলছে যদি একাধিক ফাংশনের কম্বিনেশন থাকে, ঠিক আছে? মনে করো এখানে দুইটা ফাংশন আছে f1 প্লাস f2, এটাকে ইনভার্স করা মানে হলো f1 এর জন্য আলাদা ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, f2 এর জন্য আলাদা ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এবং কনস্ট্যান্ট গুলোকে আমরা বাইরে নিয়ে আসবো। যেমন দেখো এখানে তিনটা ফাংশন আছে আমাদের। দেখো প্রথমে আছে 4/s-2, ঠিক আছে? তাহলে 4টাকে বাইরে রেখে দিলে হবে 1/s-2 এর জন্য। আচ্ছা, তারপর পরেরটা 3টাকে বাইরে রেখে দিব, পরেরটাতে 5টাকে বাইরে রেখে দিব। তো অলরেডি এই ছোট ছোটগুলার ইনভার্স করলে কত হয় সেটা অলরেডি আমরা দেখে আসছি। 1/s-2 এর জন্য আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন পাবো, ঠিক আছে? তারপর s/s² প্লাস 16 এর জন্য হবে cos 4t, আর 1/s² প্লাস 4 এর জন্য হবে sin 2t/2। এটাকে লিনিয়ারিটি প্রপার্টি, যেরকম ল্যাপ্লাস ছিল সেরকম লিনিয়ারিটি প্রপার্টি, ঠিক আছে? তো এটার প্রবলেম আমাদের এখানে আছে। এই যে 5 নম্বরে এ আর বি তে যে প্রবলেমগুলো আছে সবগুলো আমরা যে লিনিয়ারিটি প্রপার্টিটা মাত্র দেখে আসলাম, এটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখানে দেখো, আমার মনে হয় এটা তোমরা এখন করতে তেমন অসুবিধা হবে না। দেখো এখানে আছে 5s+4। তো আমি একটু আগেই ওই ছোট প্রবলেমগুলো যখন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে উপরে যদি একাধিক ফাংশন থাকে, তো উপরে একাধিক ফাংশনকে সলভ করার জন্য কোনো ফর্মুলা কিন্তু আমাদের কাছে নাই, আছে? তো ওটা কি করতে হবে? ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে? যেন লসাগু করলে আবার আগের টার্মটা পাওয়া যায়। তাহলে এই যে এখানে আছে 5s+4, ঠিক আছে? এটাকে আমরা কি করব? 5s/s³, ঠিক আছে, প্লাস 4/s³ এভাবে ভেঙে লিখতে হবে। এটা হলো প্রথম টার্মটা। সেকেন্ড টার্মটা আছে 2s-18 ডিভাইড বাই s² প্লাস 9, এখান থেকেও দুটো টার্ম আসবে, তারপর পরেরটা থেকেও দুটো টার্ম আসবে। তিনটা টার্ম থেকে আমরা এখন 6টা টার্ম পেয়ে যাবো। এটা কি বোঝা যাচ্ছে বলো তো? এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? জি ম্যাম। জাস্ট ভেঙে ভেঙে লিখেছি, আর কিছুই না, আর কিছুই না। এখন আবার প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ল্যাপ্লাসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো প্রথমে আছে দেখো 5/s², 1/s² জন্য আমরা জানি t, s³ এর জন্য t²/2, s/s² প্লাস 9 এর জন্য হবে cos, sin এর জন্য হবে sin 3t/3, এটাও সেম।
এটাও অলরেডি আমরা দেখে আসছি, গামা ফাংশনের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে সলভ করতে হবে। ঠিক আছে, গামা ফাংশনটা আমরা যেভাবে বের করেছিলাম ওইভাবে এটা হবে 5t⁵ ডিভাইড বাই গামা 7/2 হবে, আর গামা 7/2 এর ভ্যালু হলো এই যে এটা এখানে বসালে তুমি সিম্পলিফাই করলে এই ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে এটা? জি ম্যাম। আমি কিন্তু ভাইবার সময় সিটি পরীক্ষা যেটা নিব ওটার সময় কিন্তু ভাইবা নিব, বুঝতে পারছো? তো আমি যখন ভাইবা নিব, ভাইবাতে কিন্তু এই কিভাবে করতেছো, কেন করতেছো, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতেছো, এই কথাগুলো কিন্তু সব আমি জিজ্ঞেস করব। ঠিক আছে, তাহলে কথাগুলো কিন্তু একটু কেয়ারফুলি মনে রাখতে হবে, প্লাস একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, কেন করছি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ল্যাপলাস তো বুঝতেই পারছো কত ছোট ছোট প্রবলেম, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন করার সুযোগ আমার আছে। ঠিক আছে, বিটাও সেম। বিটার সাথে পার্থক্যটা হলো এটা বলো তো, এখান থেকে যে এই লাইন থেকে এই লাইনে কি কাজটা আমার অন্যটা থেকে ডিফারেন্ট আছে, এটা আমাকে বলো তো একটু। আগের প্রবলেমটার সাথে এই প্রবলেমটার ডিফারেন্সটা কি বলো তো, বা এখানে সেকেন্ড লাইনে যে কাজটা করেছি কি কি কাজ করেছি এটাকে আমাকে কেউ বলতে পারবা? এই সেকেন্ড লাইনটাতে বি এর সেকেন্ড লাইনে আমরা কি কি কাজ করেছি? আমার লেখাটা বোঝা যাচ্ছে তো ঠিক মতো? ম্যাম 2 দিয়ে ডিভাইড করছেন। প্রথমটাতে আমরা 2 দিয়ে ভাগ করেছি, কেন বলতে পারবা? ম্যাম না ম্যাম, এসটাকে সিঙ্গেল করার জন্য, মানে 2s ছিল সেটা এলিমিনেট করার জন্য। ইয়েস, এসটাকে সিঙ্গেল করার জন্য। তার কারণ হলো যে আমরা কিন্তু প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা ফর্মুলাতে আমাদের কি ছিল, এস বা এস স্কয়ার ছিল ফর্মুলাতে। ঠিক আছে, তো আমাদের ফর্মুলার সাথে মিলানোর জন্য আমরা এখান থেকে 2 কমন নিয়েছি। সিমিলারলি পরেরটা থেকে কি কমন নিয়েছি বলতো? পরেরটা থেকে কি কমন নিয়েছি এখানে? 1/3। আবার বলো। ম্যাম 1/3। এখানে নিচেটা থেকে আমরা কমন নিয়েছি 1/3, কমন নেই নাই। 1/3টা কিভাবে আসছে বলতো? আমার এখানে কি আছে, উপরে আছে 3, আর নিচে আমার নিচে কত আছে, ডিনোমিনেটর আছে 9s²। ডিনোমিনেটর থেকে কি কমন নিতে হবে? হুম, ডিনোমিনেটর থেকে 9 কমন নিতে হবে। ঠিক আছে, 9 কমন নিলে হবে s²/16/9। ঠিক আছে, বাট আমার উপরে তো আবার 3 আছে, তাহলে 3 আর 9 ডিভাইড করে আছে এখানে 1/3। বাট আলটিমেটলি নিচ থেকে কিন্তু আমরা কমন নিয়েছি 9। যেমন পরের পার্টটাতে 4 আছে, 4টা যেরকম আছে ওরকমই আছে, আর নিচ থেকে 9 কমন নেওয়া হলো 4/9। লেখা হবে s/s²-16/9। পরটা থেকে 16 কমন নেওয়া। ঠিক আছে, মানে এস এর সাথে যা থাকবে সেটা বুঝে আমাদের কমনটা নিতে হবে। s/s² এগুলো সবসময় সিঙ্গেল থাকতে হবে, এগুলোর সাথে কোনো কিছু গুণ আকারে থাকা যাবে না। ঠিক আছে, এরপর এখন জাস্ট ফর্মুলার সাথে মিলায় ফর্মুলা বসাই দিলে হয়েছে। বুঝা গেছে এই দুটো প্রবলেম, 5-এর এ আর বি? জি ম্যাম। খালি তো একজনই খালি জি ম্যাম করে যাচ্ছে, বাকি সবাই কি করতেছো? 2-1 জন ছাড়া বাকি কারো কিন্তু তেমন কোনো রেসপন্স নাই। এখান থেকে আমাদের এক্সারসাইজ আছে অবশ্যই, বেশি না, এটা এক্সারসাইজ কম আছে।
এখানে খুবই সিম্পল দুইটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে এই দুটো প্রবলেম হলো আমাদের লিনিয়ারিটি প্রপার্টি। এই দুটো আপনারা একটু কষ্ট করে করবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা 47 করব, তারপর 49 করব, 51 করব। এইটা একটু দেখে তো করতে পারো কিনা। ঠিক আছে, 53টা মনে হয় করতে পারার কথা। আচ্ছা, তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছি। ফর্মুলাগুলো অবশ্যই সবার ভালো মতো খেয়াল করতে হবে। ইনভার্স ল্যাপ্লাসের ডেফিনেশন প্লাস ফর্মুলাগুলো এবং কিভাবে ছোট ছোট ফাংশনগুলোকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করতে পারবো, প্লাস লিনিয়ারিটি প্রপার্টি। ঠিক আছে? নুরুল আমিন আছো? ম্যাম রেকর্ডিং অফ করবো? করে ফেলতে পারো।